ভাই আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনারা জানেন আমি এফএস আনোয়ারুল মিডিয়া লাইভে এসে মানুষের কাছে ঝড় তুলছি। এখন আমি সরাসরি এসেছি লাইভে, মুর্শিদাবাদ মিডিয়া লাইভে। তো ভাই এসেছি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সঙ্গে। তো যারা যারা আমার লাইভটি দেখছেন প্রত্যেকটা ভাইকে মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলের তরফ থেকে সালাম ও ভালোবাসা মোবারক জানাই। ভাই আপনারা জানেন রীতিমতন যে আগামী গতকালকে তৃণমূলের একটা অফিসিয়াল পেজে কাসেম সিদ্দিকীর নাম, যে কেন কাসেম সিদ্দিকী তৃণমূলের একটা বড় একটা পদ পেয়েছে, কিন্তু বড় পদ পেয়েছে কিন্তু সেই কাসেম সিদ্দিকী আইএসএফের কিন্তু নওশাদ সিদ্দিকী কিন্তু অফার দিয়েছিলেন। কাসেম সিদ্দিকী বলেছিল আমার ভাইয়ের পাশে আগেও ছিলাম, এখন আছি, আমার ভাই যদি অনুমতি দেয়, আমার ভাই যদি আমাকে বলে অবশ্যই আমি ক্যানিং করবে দাঁড়াবো। আর ক্যানিংয়ে দাঁড়াতে গেলে ওখানকার মানুষ অক্সিজেন পাবে। সেটাই নিয়ে এখন বাংলায় তোলপাড়। নওশাদের কাছে, কাসেম সিদ্দিকীর কাছে কোনো অপশন আসেনি। ঠিক আছে, তার সাথে সাথে বাংলার মানুষ, অনেক মানুষ তারা চাইছিল, অনেক মানুষ চাইছিল যে কাসেম সিদ্দিকী যেন তৃণমূলে আইএসএফের প্রার্থী হয়। কিন্তু তার সাথে সাথে এখন বাংলার জনগণ, সাধারণ মানুষ, আপনারা লাইভে দেখতে পাচ্ছেন যে আমি এফএস আনোয়ার মিডিয়াতে মানুষের কাছে লাইভে ঝড় তুলছি। তার সাথে সাথে এখন মুর্শিদাবাদ মিডিয়া লাইভে এসেছি, এখন আপনাদের কাছে ঝড় তুলবো লাইভে। তো তার সাথে সাথে অপশন দিয়েছিল আইএসএফকে কাসেম সিদ্দিকী। আইএসএফের তরফ থেকে কোনো ঘোষণা আসেনি কাসেমের কাছে। যদি আসতো তাহলে কাসেম সিদ্দিকী তৃণমূলে আসতো না। অপশন যদি আসতো তো তৃণমূলে কাসেম সিদ্দিকী কোনোদিনই আসতো না। অপশন পাইনি বলে এলাকার তৃণমূলে বড় পদ দিয়েছে কাসেম সিদ্দিকীকে। এলাকার ভাঙড়, এলাকার কাসেম সিদ্দিকী কাসেম সিদ্দিকী অক্সিজেন দিবে 2026-এ তৃণমূলের প্রার্থী হয়ে। ওটা অথচ কোথায়, ওটা ভাঙড়েও হতে পারে। যতটা সম্ভব ভাঙড়ে হওয়ার সম্ভবটা বেশি। তো আমি জানি না আপনারা লাইভে কে কে দেখছেন, আপনারা অবশ্যই মূল্যবান মতামত জানাবেন। কাসেম সিদ্দিকী যবে থেকে তৃণমূলে, গতকালকে থেকে তৃণমূলে জয়েন হয়েছে বলে কাসেম সিদ্দিকীকে বহুত মানুষ তারা উল্টাপাল্টা, তারা বিভিন্ন রকম তারা কমেন্ট করছে। ভাই আপনাদের মতামত জানাবেন। কাসেম সিদ্দিকী তৃণমূলে যে ভুল করেছে না ভালো করেছে। উনি তো বলেছেন আমি বাংলার মানুষকে চাই, আমি বাংলার মানুষের সেবা করতে যাই, বাংলার মানুষের কাজ করতে যাই, প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে আমি পৌঁছাবো আর আমি মানুষের হয়ে কাজ করবো। এই জন্য আমি তৃণমূলে এসেছি। কেন আইএসএফের তরফ থেকে আমাকে কোনো ঘোষণা দেয়নি। এই জন্য একটা বড় পদ খুঁজে নিয়েছি, সে পদ হলো মামাটি মমতা বন্দ্যোপাধ্যায়। বা আপনারা একটু মতামত জানাবেন কোথায় থেকে দেখছেন। আপনারা জানেন যে এফএস আনোয়ার মিডিয়া মানুষের কাছে ঝড় তুলে, অথচ মুর্শিদাবাদ মিডিয়া আমি এসেছি আপনাদের লাইভ।